আজকে এই ভিডিওটা যদি আপনি একটানা পুরোটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই জুলাই মাস আর 5টা মাসের মতো নয়। 11 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত এমন এক সময় আসছে যেটা আপনার কপালকে পুরোপুরি বদলে দিতে পারে। কারণ এই সময় সূর্য, মঙ্গল, শুক্র, বুধ ও শনি এই 5টি গ্রহ একযোগে রাশিচক্রে এমন কিছু পরিবর্তন আনবে যা তৈরি করবে অভাবনীয় 3টে সুযোগ। 17 জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, দেবতার মাস। এই মাসে হবে রাজযোগ, লক্ষ্মী যোগ ও কর্মযোগের সমাবেশ। আপনিও কি সে 5টি রাশির মধ্যে পড়েন যাদের ভাগ্য এক লাফে উঁচুতে উঠবে? টাকা, সম্পর্ক, কেরিয়ার, প্রেম সব দিকে আসবে পরিবর্তন। ভিডিওর একদম শেষে থাকবে একটি বিশেষ টোটকা যা সারাংশ করলে আপনার জীবনে আটকে থাকা কাজ গতি পাবে। তাই একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। 1. গ্রহ সংযোগে সময়সীমা ও ঘটনাবলী। 2025 সালে জুলাই মাসে গ্রহচক্রে এমন কিছু পরিবর্তন হচ্ছে যা গত 10 বছরে একবারও ঘটেনি। 11 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত সময়টা বলা হচ্ছে শ্রেষ্ঠ যোগের মাস। একদিকে সূর্য ও মঙ্গল একই রাশিতে, অন্যদিকে শুক্র ও বুধ একত্রে হচ্ছেন প্রেম ও বুদ্ধির উন্নয়নের জন্য। শনি আবার বকরি হয়ে কর্মক্ষেত্র ও পুরানো বাধা কাটাতে সাহায্য করছেন। 11 জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ, প্রেম, সম্পর্ক ও আর্থিক দিক উন্নত হবে। 12 জুলাই সূর্য মঙ্গল জুটি মিথুন রাশিতে, নেতৃত্ব ও উদ্যম বাড়াবে। 13 জুলাই শনি বকরি হবেন কুম্ভে, পুরনো চেষ্টা সফল হওয়ার সময়। 16 জুলাই বুধ কর্কটে, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীব্র হবে। 17 জুলাই শ্রাবণ মাসের সূচনা, দেবতাদের আশীর্বাদে সময় আরো শুভ হবে। এই সময় প্রতিদিনই বিশেষ এবং এগুলো মিলিত প্রভাব জীবনের গতি, উন্নয়ন ও সৌভাগ্যকে ডেকে আনবে। 2. 3টি সুযোগ ও তাদের শক্তি। এই 4 মাসে যে 3টি মনোযোগ গঠিত হচ্ছে তা আপনার ভাগ্যকে দ্রুত উন্নতির দিকে ঠেলে দিতে পারে। প্রথমত সূর্য মঙ্গল রাজযোগ, দ্বিতীয়ত শুক্র বুধের লক্ষ্মী যোগ এবং তৃতীয়ত শনি বকরি গতি যা তৈরি করবে কর্মযোগ। সূর্য মঙ্গল রাজযোগ। 12 জুলাই সূর্য ও মঙ্গল মিথুন রাশিতে একত্র হবে। এই দুটি গ্রহ শক্তি, উদ্বেগ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। এই যোগের প্রভাবে জাতক জাতিকেরা নতুন চাকরি পাবে, ব্যবসায় সাফল্য পাবে ও নিজেকে আরো দৃঢ়ভাবে প্রকাশ করতে পারবে। শুক্র বুধ লক্ষ্মী যোগ। 25 জুলাই কাছাকাছি এই দুটি গ্রহ কর্কটে মিলিত হবে। এই যোগ প্রেম, সম্পর্ক, সৃজনশীলতা এবং ব্যবসা বাণিজ্যে আশ্চর্য সাফল্য এনে দেয়। উপার্জনের নতুন দরজা খুলবে। শনি বকরি কর্মযোগ। 13 জুলাই থেকে শনি বকরি হলে পুরনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তার জন্য এটি হবে রূপান্তরের সময়। এই তিনটি যোগ একসাথে তৈরি হওয়া একদম বিরল এবং ফলদায়ক। 3. শ্রাবণ মাসে মাহাত্ম্য ও দেব সম্বন্ধ সময়। হিন্দু ধর্মের শ্রাবণ মাস হলো এক অত্যন্ত পবিত্র ও ফলদায়ী সময়। এই মাসটি বিশেষভাবে ভগবান শিবের আরাধনার জন্য পরিচিত। ধর্মীয় গ্রন্থে বলা হয় শ্রাবণ মাসে উপবাস, দুধ জল দান, রুদ্রাভিষেক করলে শুধু আর্থিক নয়, বস্তুত উন্নতিও ঘটে। এই সময় কেবল মন্দিরে নয়, নিজের মনেও ভক্তি থাকলে জীবন বদলে যায়। 27 জুলাই থেকে শুরু হওয়া এই শ্রাবণ মাস এমনিতেই বিশেষ, কারণ এতে 5টি গ্রহ বিশেষ রাশিতে রয়েছে। এটি একদিকে ধর্মীয় দিক থেকে উন্নত সময়, অন্যদিকে বাস্তব জীবনে এই সময় শুরু করা যে কোনো উদ্যোগ সফল হতে পারে। এই মাসে যদি প্রতিদিন সকালে উঠে শিবের নাম স্মরণ করা যায় তবে মনসংযোগ, মানসিক শান্তি ও পারিবারিক স্থিতি আসবে। যারা আর্থিক দিক দিয়ে সমস্যা আছেন তার জন্য শ্রাবণ মাস হবে এক অলৌকিক গেটওয়ে। অতএব এই সময় শুধু গ্রহ নয়, দেবতা আসলেও মিলে যায়। 4. 5টি রাশি যাদের কবর পড়বে। প্রথমত সিংহ রাশি। এই রাশি জাতক জাতিকের জন্য শ্রাবণ মাস হবে এক জাদুকারী সময়। সূর্য ও মঙ্গল একত্রে রাশিচক্রে আপনার নিজের রাশিতে বা অনুকূল অবস্থানে থাকার কারণে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আপনি যে কোনো জায়গায় নিজের মত প্রকাশ করতে পারবেন। নেতৃত্ব গুণ ফুটে উঠবে, যার ফলে কর্মক্ষেত্রে আপনার কর্তৃপক্ষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায় যারা যুক্ত আছেন তার জন্য থাকবে অপ্রত্যাশিত চুক্তি বা লভ্যাংশের সুযোগ। এই সময় প্রেমের ক্ষেত্রেও সৌভাগ্য আপনার সঙ্গী হবে। যারা একাকী ছিলেন তারা প্রেমে পড়তে পারেন। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে আসবে স্থায়িত্ব ও বোঝাপড়া। শারীরিক ও মানসিকভাবে আপনি থাকবেন উৎফুল্ল, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ছোট ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, তাহলে সৌভাগ্য আরো প্রসারিত হবে। দ্বিতীয়ত বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকের জন্য শ্রাবণ মাস এক অর্থবহ ও চমকপ্রদ সময় হতে চলেছে। শুক্র ও বুধের একত্রিত প্রভাব
এই রাশি আর্থিক ঘরে শক্তিশালী পরিবর্তন আনবে। যারা দীর্ঘদিন ধরে ব্যবসার ক্ষতি বা বন্ধক নিয়ে চিন্তায় ছিলেন, তারা যেন হঠাৎ করে খুলে যেতে পারে লাভের দরজা। পুরনো বন্ধ লেনদেন হঠাৎ মিটে যাবে, পাওনা টাকা ফিরে আসবে। চাকরি খুঁজছেন যারা, তার জন্য আছে শুভ সময়। বিশেষ করে যারা সরকারি বা আইনি পেশার সঙ্গে যুক্ত, তার জন্য এই মাস বিশেষ ফলপ্রসূ। নিজের চেষ্টায় অনেক দূর এগিয়ে যেতে পারবেন, আর কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। পারিবারিক দিক থেকেও সম্পর্কে টানাপোড়া কেটে গিয়ে শান্তি ফিরে আসবে। যারা ভেঙে পড়েছিলেন মানসিকভাবে, তার জীবনে আসবে এক ইতিবাচক আলো। তবে এই সময় অহেতুক ঝগড়া বা বিতর্কে এড়িয়ে চলুন। কারো কথায় হঠাৎ রেগে না গিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করলে শুভ সময় দীর্ঘস্থায়ী হবে। তৃতীয়ত, মকর রাশি। মকর রাশি জাতক-জাতির জন্য শ্রাবণ মাস এক গভীর পরিবর্তনের সময় হয়ে উঠতে চলেছে। বিশেষ করে পারিবারিক জীবন, প্রেম এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে আশ্চর্য রকমের ইতিবাচক পরিবর্তন আসবে। শুক্র ও বুধের একযোগে প্রভাব আপনার সপ্তম স্থানে পড়ায় সম্পর্কের জোট খুলতে শুরু করবে। যারা বিবাহ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চিন্তা ছিলেন, তাদের বিয়ে কথাবার্তা এবার পাকাপাকি হতে পারে। দাম্পত্য জীবনে যাদের মধ্যে দূরত্ব ছিল, তাদের মধ্যে পুনর্মিলন সম্ভব। যারা প্রেম করছেন, তাদের সম্পর্ককে গভীরতা ও বোঝাপড়া বাড়বে। কর্মক্ষেত্রে আপনি হাল ধরতে পারবেন নিজের মত করে। সহকর্মীদের মধ্যে আপনার গুরুত্ব বাড়বে এবং সঠিক যোগাযোগের মাধ্যমে নিজের জায়গা পাকা করতে পারবেন। ব্যবসার সঙ্গে যুক্ত হলে পার্টনারশিপে বিশেষ লাভ হবে। তবে এই সময় অতিরিক্ত দায়িত্ব নিতে গিয়ে যেন স্ট্রেস না বাড়ে, সেদিকে খেয়াল রাখুন। আর মা বাবার সঙ্গে সময় কাটান, কারণ এই সময় তাদের আশীর্বাদে খুলবে আপনার ভাগ্যের দরজা। এই 4 মাসে মকর রাশির জন্য প্রেম, সম্মান ও স্থায়িত্ব তিনটি নিশ্চিত। চতুর্থত, কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য শ্রাবণ মাস নিয়ে আসছে দারুণ এক মুক্তির সময়। কারণ এই রাশির অধিপতি শনিদেব নিজে এখন বক্রী অবস্থায় রয়ে যাচ্ছেন কুম্ভ রাশিতে। এর মানে আপনি নিজের চেষ্টায় এমন কিছু করতে পারবেন যা আগে বারবার চেষ্টা করেও হয়নি। যারা চাকরি হারিয়েছেন বা কর্মস্থলে অশান্তি তৈরি হয়েছিল, তাদের জন্য পুরোনো জায়গা ফিরে পাওয়া বা নতুন ও ভালো জায়গা কাজ পাওয়ার সুযোগ আসছে। যারা বিদেশ যাত্রা, স্কলারশিপ বা অনলাইন ক্যারিয়ার যুক্ত, তার জন্য এই সময় খুবই অনুকূল। ইন্টারভিউ, টেন্ডার বা পরীক্ষার সফলতা সম্ভাবনা প্রবল। শ্রাবণ মাসে মানসিক চাপ অনেকটা কমে যাবে। অনেকদিন ধরে যার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, তার সঙ্গে হঠাৎ করে মিলে যেতে পারে। কোনো শুভ কাজে আবাসও মিলবে। তবে সাবধান, শনি বক্রী অবস্থায় পরীক্ষা নিতেও পারেন। তাই কোনো কাজ শর্টকাট না নিয়ে ধৈর্য ও নিষ্ঠা বজায় রাখুন। এই সময় আপনি যা বুনবেন তা ভবিষ্যতে বহুগুণে ফিরে আসবে, এই বিশ্বাস রাখুন। সফলতা এবার কুম্ভ সঙ্গে থাকবে। পঞ্চমত, মীন রাশি। মীন রাশি জাতকদের জন্য শ্রাবণ মাস এক অলৌকিক নতুন সূচনা হতে চলেছে। এই রাশির উপর গ্রহের যে শুভ প্রভাব পড়ছে, তা বিশেষভাবে অর্থ, স্বাস্থ্য ও মানসিক শান্তির ক্ষেত্রে কাজ করবে। প্রথমে অর্থনৈতিক কথা বলা যাক। যারা আয় ব্যয়ের অসামঞ্জস্যে ভুগছেন, তারা যেন নতুন উপার্জনের দরজা খুলে যাবে। বিশেষ করে যারা ক্রিয়েটিভ কাজ, মিডিয়া, আর্টস, কনসালটেন্স বা থেরাপিস্ট পেশায় যুক্ত, তাদের আয় বৃদ্ধি পাবে। কোনো পুরনো পাওনা টাকাও ফেরত আসার সম্ভাবনা প্রবল। শারীরিক দিক দিয়ে বহুগুণ ধরে চলার ক্লান্তি, উদ্বেগ বা অজানা অসুস্থতা এবার হালকা হয়ে যাবে। মন শান্ত হবে, আত্মবিশ্বাস বাড়বে। যারা মেডিটেশন বা ধ্যান করেন, তারা বিশেষ শুভ পাবেন এ সময়। সম্পর্কের দিকেও আপনি পাবেন স্থায়িত্ব। পরিবারের বোঝাপড়া বাড়বে। দাম্পত্য জীবন আরও গভীর হবে। কেউ কেউ নতুন প্রেমের দিকে এগোতে পারেন। শ্রাবণ মাসের শক্তি এবং গ্রহদের সহানুভূতিশীল অবস্থান আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যেখান থেকে আপনি নিজেকে ভিন্ন চোখে দেখতে পারবেন। শুধু বিশ্বাস রাখুন, এই সময় আপনারই জন্য। 5, শ্রাবণ মাসে বিশেষ টোটকা। বন্ধুরা, শ্রাবণ মাস মানে ভগবান শিবের আশীর্বাদের এক পবিত্র সময়। এই সময় করা ছোট্ট একটি টোটকা আপনার জীবনে আটকে থাকা পথ খুলে দিতে পারে। বিশেষ করে যদি আপনি ভোগ করছেন অর্থনৈতিক সমস্যা, চাকরি বা ব্যবসায় বাধা, পারিবারিক অশান্তি অথবা মানসিক দুশ্চিন্তায়। এই টোটকাটি শ্রাবণ মাসে প্রথম সোমবার অথবা সময় না মিললে যে কোনো সোমবার ভোরবেলা সূর্যোদয়ের আগে করুন। যা যা লাগবে: একটি তামার পাত্র, কিছুটা গঙ্গা জল, না পেলে সাধারণ জল, 5টি তুলসী পাতা, 3টি বেলপাতা, একটি সাদা ফুল যেমন অপরাজিতা বা দুধরাজ, সামান্য দুধ। পদ্ধতি: স্নান সেরে পবিত্র মনে উত্তরমুখী হয়ে বসুন। তামার পাত্রে সব উপকরণ রেখে শিবলিঙ্গে নিবেদন করুন। এরপর মন থেকে একবার জপ করুন, ওম নমঃ শিবায়। তারপর চোখ বন্ধ করে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন আপনার নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য। এই টোটকা প্রতি সোমবার করলে শুধু অর্থ নয়, মনোবলও বাড়বে এবং আপনার জীবনে আসবে শান্তি ও সাফল্য। সবশেষে একটা কথা না বলা নয়, তাও বলছি বন্ধুরা, আজকে এই বিশেষ ভিডিওটি যদি আপনাকে সামান্য হলেও উপকার দিয়ে থাকে,
তাহলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ যদি শুধু ভবিষ্যৎ বলে না, এটি আমাদের সিদ্ধান্তগুলোকে আলোকিত করে, শক্তি দেয় জীবনের প্রতিটি সংকটে। আপনি যদি আজকে আলোচনায় নিজের রাশিকে দেখে থাকেন, মনে রাখবেন এটা কেবল শুরু। সাহসের শক্তি, গ্রহের শুভ সংযোগ আর আপনার ইচ্ছে শক্তি, এই ৩ মিলেই তৈরি হবে এক নতুন অধ্যায়। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন রাশির জাতক বা জাতিকা এবং সাহসে কোন যুগ আপনাকে সবচেয়ে আশাবাদী করছে। এখনই সাবস্ক্রাইব করুন জ্যোতিষ রঞ্জিত, কারণ প্রতিদিনের রাশিফল, গ্রহ সংযোগ, টোটকা ও বাস্তব জীবনের করণীয় নিয়ে আমরা নিয়ে আসছি নতুন নতুন বিশ্লেষণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের জীবনেও শুভ সময়ের সূচনা হয়। শেষ কথা, ভগবান শিবের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বিরাজ করুন। শুভ হোক আপনার শ্রাবণ মাস। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও শেষে একটা কথাই বলবো, মন থেকে বলুন ওম নমঃ শিবায়।